This is MG Comet. আজ আমরা MG Comet EV-র কমপ্লিট রিভিউ করতে এসেছি এবং রিভিউ করতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে দাঁড়িয়ে আছে কমেট, একটা পকেট সাইজ অ্যাটম বম, যেটা শুরুতেই বলেছি। নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি এবং আপনারা দেখছেন হাই স্ট্রিট বেঙ্গল। আজকের এই কমপ্লিট রিভিউ MG কমেটের নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। 17.3 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি এখানে পাচ্ছেন, 230 কিলোমিটার রেঞ্জ অন সিঙ্গল চার্জ। এটা MG কমেট থেকে বলা হয়েছে। ট্রু রেঞ্জ আমার মতে 150 to 170 কিলোমিটার আসতে পারে এবং আসা উচিত। সো দিস ইজ দ্য হোল স্পেস অফ EV electric car from MG Comet. 41 horsepower and 110 নিউটন মিটারের আছে টর্ক। Comet EV বেসিক্যালি এটাকে সিটি কার বলা হচ্ছে। ওয়াই দিস হ্যাজ বিন কল্ড অ্যাজ এ সিটি কার? আরবান মোবিলিটির জন্য দিস ইজ দ্য বেস্ট। স্মল কার, এটা আপনি আপনার সেকেন্ডারি কার হিসাবেও নিতে পারেন, বা যারা ফার্স্ট টাইম কার নিচ্ছেন তাদের জন্য এটা আইডিয়াল। আজকে আরবান মোবিলিটিতে আমরা যে সমস্ত প্রবলেম ফেস করি, যানজটের সমস্যা, ছোট ছোট রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য Comet EV বেস্ট। আপনার সিটিতে নিজের অফিসে গেলেন, অফিস থেকে বাড়ি আসলেন, আশেপাশে বাজার করতে গেলেন, শপিং করতে গেলেন, এই সমস্ত কিছুর জন্য আইডিয়াল হচ্ছে Comet। ডেইলি বেসিসে আজকে যদি আপনি একটা পেট্রোল বা ডিজেল কার আপনি ইউজ করে থাকেন, পেট্রোল এবং ডিজেল কারের যে কস্ট, ডে টু ডে কস্ট, সেটা কিন্তু এর থেকে অনেক বেশি। আপনারা নিজে ক্যালকুলেট করে দেখে নিন, যদি আপনার কাছে পেট্রোল এবং ডিজেল কার থেকে থাকে পার মান্থ কত টাকা কস্ট করছেন। কোম্পানি বলছে পার মান্থ অনলি 500 or 550 রুপিসে আপনার কমপ্লিট কস্ট চলে আসবে ইফ ইউ ইউজ Comet EV। নাও কোয়েশ্চেন ইজ, আপনারা অনেকেই জানতে চাইছেন, ভাই সব তো ঠিক আছে, কিন্তু এটাকে চার্জ দিতে গেলে কত সময় লাগবে? সো হিয়ার ইজ দ্য আনসার। যদি আপনি 3.3 কিলোওয়াট চার্জারের সাথে গাড়িটা নিচ্ছেন, ইট উইল টেক 7 hours অফ টাইম ফর চার্জিং। ওয়ান সিঙ্গল চার্জ, ফুল চার্জ দিতে আপনাকে 7 ঘন্টা সময় লাগবে। আর যদি আপনি অ্যাডভান্স মডেল কমেটের নিতে চান, দেন 7.5 কিলোওয়াটের যে চার্জার আছে, ইট উইল চার্জ দ্য ফুল ব্যাটারি অনলি ইন 3.5 hours, মানে 3.5 ঘন্টায় আপনার ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারি। নো টেনশন, যাদের একটু তাড়া আছে তারা পাওয়ার চার্জার নিতে পারেন, অ্যান্ড ফর দ্যাট ইট উইল কস্ট এ লিটল বিট এক্সট্রা, নট টু মাচ। গাড়িটার কিন্তু একটা কজি, স্লিক, নেক্সট জেন লুক আছে। আমি তো গাড়িটার প্রেমে পড়ে গেছি প্রথম দর্শনেই। আপনারাও যদি এই গাড়িটার প্রথম দর্শনেই প্রেমে পড়ে থাকেন, কমেন্ট করে জানাবেন। ছোট গাড়ি তো আপনারা হয়তো ভাবছেন গাড়ির দামও কম হবে, কিন্তু আমি হাসছি। কেন হাসছি আপনারা বুঝতেই পারছেন। খুব একটা দাম কিন্তু কম হবে না, সেটা নিয়ে লাস্টে কথা হবে। দাম দিয়ে কি হবে, কাজ দিয়ে কথা। চলুন শুরু করব আজকের হাই স্ট্রিট বেঙ্গলের পর্দায় কমপ্লিট রিভিউ অফ MG Comet EV। গাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র নিয়ে কোনো কথা হবে না। একটি ফুললি প্রিমিয়াম লাক্সারিয়াস লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে Comet EV-তে। দুটি দরজা এবং 4 জনের বসার জায়গা পেয়ে যাচ্ছেন Comet EV-তে। গাড়িতে ব্যবহার হয়েছে হাই পাওয়ার PMSM মোটর এবং সর্বোচ্চ স্পিড হচ্ছে 101 কিলোমিটার প্রতি ঘন্টা। মজার বিষয় হচ্ছে গাড়ির টার্নিং রেডিয়াস মাত্র 4.2 মিটার। যে কোনো ছোট জায়গায়ও টার্নিং নিতে সক্ষম Comet EV। রিভার্স পার্কিং ক্যামেরা এবং সেন্সর তো আছেই। গাড়িতে ব্যবহার করা ব্যাটারি IP67 রেটিং থাকায় ব্যাটারি থাকছে ওয়াটারপ্রুফ এবং ডাস্ট প্রুফ। সেই সাথে ব্যাটারিতে আছে 8 বছর অথবা 1,20,000 কিলোমিটারের ওয়ারেন্টি, অবশ্যই যেটা আগে হবে। সেফটি প্যারামিটারে পেয়ে যাবেন হাই স্ট্রেংথ ভেহিকেল বডি উইথ 17 হট স্ট্যাম্পিং প্যানেল, আছে ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ অ্যান্ড অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ABS এবং EBD। কালার টোন নিয়ে কিছু বলার নেই, অনেক অপশন পেয়ে যাবেন। শুধু তাই নয়, পেয়ে যাবেন কাস্টমাইজড স্টিকার অপশন। আপনি আপনার পছন্দের কালার কম্বিনেশন পেয়ে যাবেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না, অ্যান্ড দ্যাট ইজ ফর শিওর। ছোট্ট গাড়ির ছোট্ট চাবিটা না দেখালে তো নয়, এই হচ্ছে ছোট্ট চাবি। একদম সিম্পল একটা ছোট্ট চাবি, এবং এর মধ্যে মাত্র 2টো অপশন আছে, গাড়িটা খুলে ভেতরে ঢোকার এবং বন্ধ করার। সো দেরি না করে এইবার আমরা চলে যাব গাড়ির ফ্রন্ট প্রোফাইল, দেখব গাড়ির ফ্রন্ট প্রোফাইলে কি কি আছে। অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট লুক অফ দ্য কার EV Comet। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় গ্লাস, সচরাচর কিন্তু এত বড় গ্লাস কিন্তু দেখা যায় না। MG Comet-এর একটা দারুণ সুন্দর জিনিস আছে। এমনি তো ইলেকট্রিক গাড়ির তো কোনো সেরকম বনেটের ব্যাপার নেই, এখানে একটা বনেট আছে। এই বনেটের ভেতরে আপনারা পেয়ে যাবেন 2টো অপশন। এক হচ্ছে ব্রেক ওয়েল ফ্লুইড, যেটা এখানে ফিল করার জায়গা আছে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে যেটা ওয়াইফারের জল, যেটা
মানে যখন গ্লাস পরিষ্কার করতে আপনার জল লাগবে, সেই ওয়াটার ফ্লুইডও এখানে আপনি পোর করে রাখতে পারেন। আমরা যখন ডিআরএল লাইটস থেকে নিচে আসবো, প্রথমেই দেখতে পাচ্ছি এমজির ব্যাচ দেওয়া আছে, বিউটিফুল লোগো। এখানে কিন্তু একটু ক্রম ফিনিশও আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রম ফিনিশ আছে, এখানেও ক্রম লুক দেওয়া আছে, অ্যান্ড দিস ইজ জাস্ট বিউটিফুল। এবং এটাকে খুললে পরেই এখানে আপনারা পেয়ে যাচ্ছেন চার্জিং পোর্ট। এবার যখন নিচে আসছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হেডল্যাম্পস আছে দুই দিকে, এবং অল দ্য লাইট প্রোফাইলস যেগুলোই আছে সব কিন্তু এলইডি লাইট প্রোফাইল। গাড়িটা কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি কিন্তু চালাতে পারবেন না, সো ইউ নিড এ ড্রাইভিং লাইসেন্স। এখানে রেজিস্ট্রেশন হবে এবং রেজিস্ট্রেশন প্লেট এখানে লাগবে। তার নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্রিলের মতো আছে, আসলে গ্রিলের কিন্তু কোনো কাজ নেই, ইলেকট্রিক গাড়ি, সো দেয়ার ইজ নো ওয়ার্ক ফর দিস গ্রিলস অ্যান্ড অল। এটা বিউটিফিকেশনের জন্য লাগানো হয়েছে। নিচে টার্ন ইন্ডিকেটরস এখানে দেখতে পাচ্ছেন, লো বিম এবং হাই বিম তো আছেই। এবং আমি আপনাকে বলে দিই, রাতে কিন্তু আমি এই গাড়িটা চালিয়েছি, এবং এর যে লাইট, লো বিম এবং হাই বিমের যে লাইটের যে দূরত্বটা, এটা কিন্তু ওয়াইড রেডিয়াস আছে এবং ভেরি অসাম। আমরা ইতিমধ্যেই ফ্রন্ট প্রোফাইল গাড়ির দেখে নিয়েছি, এখন আমরা দেখব সাইড প্রোফাইল। সাইড প্রোফাইলে প্রথমেই আমার চোখ গেছে চাকায়। এই যে চাকাটি আমাদের সামনে আছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ব্রিজস্টোনের টায়ার আছে। কোনো কোনো গাড়িতে আমি সিয়েটেরও টায়ার পেয়েছি, হয়তো সিয়েট, ব্রিজস্টোন বিভিন্ন রকমের টায়ার কোম্পানির টায়ার ইউজ করে এমজি কমেট। 145/70/12 মানে 12 ইঞ্চি চাকা আছে, 12 ইঞ্চি চাকা, 12 থেকে 13 হতে পারতো, যাই হোক। কিন্তু গাড়ির যে সাইজ এবং গাড়ির যে ওয়েট, তার জন্য এর কোনো সমস্যা হওয়ার তো কথা নয়, একটু বেটার হতে পারতো, নট এ প্রবলেম। যথারীতি মানে সাইড প্রোফাইলে খুব বেশি কিছু নেই, এটা একটা স্মল স্লেক এলিগেন্ট লুক একটা গাড়ি, খুব ভালো। এবং এখানে আমি আপনাদের বলতে চাই যে ডিজাইনটা দেখছেন, এরকম অনেকগুলো ডিজাইন কিন্তু এই গাড়ির আছে, এবং আপনি যদি কোনো একটা পার্টিকুলার ডিজাইন বুক করার সময় আপনার নিজের ইচ্ছা মতো পছন্দ মতো নিতে চান, দ্যার ইজ এ ক্যাটালগ। যদি কোনো এমজি শোরুমে আপনি যাচ্ছেন কমেট নিতে, তাদেরকে ক্যাটালগটা আপনি ডিমান্ড করতে পারেন, ক্যাটালগ দেখে যে কোনো ডিজাইন যেটা আপনার পছন্দের সেটা অর্ডার করতে পারেন। কোম্পানি কিন্তু আপনার জন্য স্পেশালি সেই ডিজাইন প্রিন্ট করে আপনার জন্য পাঠাবে। অসম, মানে ফ্যান্টাস্টিক। এবার এখানে যেটা ক্রম লুক আমি বলেছিলাম সেটা আসছে, বেশ কিছু কার্ভ স্টাফস আছে, সেগুলো নিয়ে কথা বলে লাভ নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিয়ার লুকিং গ্লাস, এখানে একটা সম্ভবত এখানে আমি দেখতে পাচ্ছি ইন্ডিকেটার্স, তো দুটো রিয়ার লুকিং গ্লাসেই ইন্ডিকেটার্স আছে, অ্যান্ড বাকি ইজ দ্য নর্মাল এলিগেন্ট লুক, ফ্যান্টাস্টিক। এখানে একটা ইলেকট্রিক ব্যাচ দেওয়া আছে, অ্যান্ড দিস ইজ জাস্ট অসম স্মল কার। ও, ওয়ান মোর থিং, আমি তো এর সাইজই বলিনি এখন পর্যন্ত, এত কথা হয়ে গেল আপনাদের সামনে। ভাই গাড়িটা মাপার জন্য আমি দাঁড়িয়ে আছি, এবং হাতে কিন্তু আমি একটা ফিতা নিয়ে এসেছি, মাপবো, দেখি কত 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 বড় গাড়ি, দেখি কত বড় গাড়ি, কত বড় গাড়ি। এই হচ্ছে মাপ, 2.9 মিটার ভাই, 3 মিটারও নয়, 3 মিটারও নয়, তার থেকেও ছোট গাড়ি। আর উইডথ যদি দেখি, এটা ধরতেই পারছি না, উইডথ যদি দেখি, উইডথ ভাই 1.57, মানে এটাও 1.425 এর মতো। কি হচ্ছে এইরকম একটা গাড়ি, এত ছোট পকেট সাইজ অ্যাটম বম, ভাই কিছু বলার নেই, আমার কিছু বলার নাই। এসছি রিয়ার প্রোফাইল দেখানোর জন্য। আপনারা রিয়ার প্রোফাইল দেখছেন, ইটস ভেরি বিউটিফুল। এখান থেকে একটু বের করে দিয়েছে, শার্প এজ আছে, কার্ভও আছে, নো ডাউট অ্যাবাউট ইট। এবং এই জায়গাটা যদি দেখি, এটাও কিন্তু কোনো অংশে কম নয়, খুব সুন্দর একটা গ্লাস ডিজাইন করে দেওয়া হয়েছে। তার নিচে এন্ড টু এন্ড আপনারা দেখতে পাচ্ছেন ডিআরএলস আছে, অ্যান্ড ইটস এ ভেরি কজি ক্রম লুক। আমার খুব মজা লাগছে এই গাড়িটাকে রিভিউ করতে। এখানে এমজির ব্যাজ আছে অ্যান্ড কমেন্ট। এটা একটু আমার এই ইন্টারনেট ইনসাইড, এত কিছু ঝামেলা করার কি দরকার ছিল, ইভি তো ছিল, আবার ইন্টারনেট ইনসাইড। ওকে ফাইন, দেওয়া হয়েছে যখন দেওয়া হয়েছে। এখানে টার্ন ইন্ডিকেটার্স আছে অ্যান্ড রিফ্লেক্টার্স আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরা আছে পেছনে আমি যা দেখতে পাচ্ছি। তাহলে এবার দেখবো গাড়িতে বুট স্পেস কতটুকু আছে। এরকম একটা পকেট সাইজ ছোট গাড়ি, বুট স্পেস লেটস চেক। সো আলটিমেটলি এই হচ্ছে বুট স্পেস, যেটা দেখা যাচ্ছে চার্জার, আর সেই সাথে কিছু ছোট ছোট জিনিস এখানে রাখা যেতে পারে। বাট ওয়ান থিং লেট মি টেল ইউ, আমি কিন্তু এখানে কোনো স্পেয়ার টায়ার পাচ্ছি না। তার মানে হচ্ছে সিটি কার শহরের মধ্যে ঘুরবে। এবার আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করব যে এরকম একটা গাড়ি আপনারা যারা চালাবেন, আপনাদের কি স্পেয়ার টায়ার থাকা উচিত বলে মনে হয়? জাস্ট কমেন্ট করে আমাকে জানাবেন, উই উইল চেক ইট আউট আফটার সাম টাইম।
সো এই হচ্ছে এখানে বুট স্পেস। লিটারেলি এখানে কোনো বুট স্পেস নেই, জিনিসপত্র করতে পারবেন না, কিছু নিয়ে যেতে পারবেন না। যদি আপনার কিছু জিনিসপত্র ক্যারি করতে হয়, আপনাদের এই যে পেছনের যে সিটটা আছে সেটাকে ডাউন করতে হবে, এভাবে আপনারা নামিয়ে দিতে পারেন, পেছনের সিট নেমে যাবে এবং এখানে আপনারা বিভিন্ন জিনিসপত্র রাখতে পারেন। 165 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছেন ইভি কমেটে। নাও ইটস টাইম টু গেট এন্টার্ড ইনটু দ্য ক্যাব। আমরা এই গাড়ির ভেতরে এখন কিলেস এন্ট্রি করব। আমার হাতে চাবি আছে, আমি এটা ওপেন করেছি এবং এখান থেকে ঢুকে গেলাম গাড়ির ভেতরে। নাও আই এম ইনটু দ্য ইন্টেরিয়র। আমি আমার ড্রাইভিং সিটে এবং সামনে আমার হাতে স্টিয়ারিং। ইটস এ ফ্যান্টাস্টিক ফিল গুড ফ্যাক্টর একটা পাচ্ছি। এবং সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে আমি বসে আছি, আমার পাশে একজন কো প্যাসেঞ্জারের সিট আছে এবং পেছনে দুটো সিট আছে। প্রবলেম একটাই, যেহেতু গাড়ি ছোট, এটাকে প্রবলেম বলবো না, দিস ইজ কোয়াইট ন্যাচারাল। আমার দু সাইডে দুটো দরজা আপনারা দেখতে পাচ্ছেন, দরজাগুলো কিন্তু বিশাল বড় বড় দরজা এবং পেছনে যদি যেতে হয় আপনাকে এই সিটটাকে নামিয়ে আপনাকে পেছনে যেতে হবে, অথবা এই সিট যেটা ড্রাইভিং সিট আমি বসে আছি, এই ড্রাইভিং সিট থেকেও এটাকে সামনের দিকে ঠেলে দিয়ে আপনি পেছনে চলে যেতে পারেন। সো দিস ইজ এ ফ্যামিলি কার, চারজনের জন্য যথেষ্ট। এবং আমি যদি বলি যে আমার সামনে আমি যে বসেছি লেগ স্পেস, আমাদের দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, লেগ স্পেস অ্যান্ড হেড স্পেস, এই দুটো। তো হেড স্পেস তো আপনারা দেখতেই পাচ্ছেন, লেগ স্পেস আমি যদি পাটা সোজা লম্বা করে দিই, আমার পা কিন্তু পরিষ্কার লম্বা হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একজন 5 ফুট 11 ইঞ্চির লোক, মানে অলমোস্ট 6 ফুট। তো আমার পা যখন লম্বা হচ্ছে কমে টিভিতে, সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কোয়াইট কমফোর্টেবল সিচুয়েশন আমি আছে। বরঞ্চ আমি গাড়িটাকে যখন চালাবো তখন কিন্তু আমি একটু এগিয়ে নিব এবং এইভাবে আমি চালাবো। সো ফোকাস ইজ গুড। আমার লেফট অ্যান্ড রাইটে যে দরজা আছে, দরজার যে গ্লাস আছে, সেই গ্লাসগুলো অনেক ওয়াইড ওপেন। সামনের যেটা গ্লাস আছে সেটাও অনেক ওয়াইড ওপেন। সো আমি 360 ডিগ্রি ভিউ অনায়াসেই এখানে দিতে পারি এবং আপনারাও দিতে পারেন। গাড়ির কিন্তু একটা প্রিমিয়াম ফিলিং আছে এবং আপনি যদি গাড়ির ইন্টেরিয়র দেখেন, এভরিথিং ড্যাশবোর্ড থেকে শুরু করে এখানে ইনফোটেইনমেন্ট সিস্টেম আছে, এখানে আপনার অডোমিটার স্পিডোমিটারের জায়গায় একটা স্ক্রিন এখানে দিয়ে দিয়েছে, এলইডি স্ক্রিন। অ্যান্ড স্টিয়ারিং থেকে শুরু করে যেগুলো সুইচেস, স্টিয়ারিং সুইচেস, টেকনো সুইচেস আছে, প্লাস ডোর হ্যান্ডেলস, ডোর লকস, সব কিছু ইনক্লুডিং হ্যান্ডেল লকস, যা যা আপনারা দেখতে পাচ্ছেন, এভরিথিং আর প্রিমিয়াম। খুব সুন্দর এবং খুব কোয়ালিটি কন্ট্রোলড একটা গাড়ি। সুতরাং ছোট গাড়ি ভেবে মনে করবেন না যে ছোট গাড়ি ভেতরে আর কি দিয়েছে, সেরকম কিছু ব্যাপার নেই, প্রিমিয়াম কার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে গিয়ারের সুইচ আছে, এখানে নিউট্রাল আছে। এই মুহূর্তে যে মুহূর্তে আমি ড্রাইভ সিচুয়েশনে নিতে চাইবো, আমি ব্রেকটাকে প্রেস করে এটাকে ঘোরালেই এটা ড্রাইভিং সিচুয়েশনে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলইডি স্ক্রিন, এটা ইনফোটেইনমেন্ট স্ক্রিন বলতে পারেন। এখানে ব্যাটারি হেলথ আপনাকে দেখাবে, 170 কিলোমিটার ব্যাটারি, আপনি 85% পাচ্ছেন এই মুহূর্তে। গাড়ির যে হেলথ সেটা দেখাচ্ছে, FM পাচ্ছেন, মিউজিক পাচ্ছেন, HVAC, এগুলো সব কিছু এখানে দেখাবে। অ্যান্ড ইট ইজ জাস্ট লাইক এ অ্যান্ড্রয়েড ফ্রেম। আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যান্ড্রয়েড ফ্রেম। এখানে আপনি সব কিছু পাবেন, এসি থেকে শুরু করে মিডিয়া, ফোল্ডার, সেটিং, এভরিথিং। গাড়ির যত সিস্টেম আছে সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। ভেহিকল সেটিংয়ের পুরো ফ্রেম চলে এসছে, লক থেকে শুরু করে স্টিয়ারিং হুইল, সব কিছু এখানে, অল ইনফরমেশনস উইল বি হিয়ার। দিস ইজ এ বিউটিফুল ফিচার অফ দ্য MG কমেট ইভি। সো আপনারা ইনফোটেইনমেন্ট দেখলেন, তার পাশে আরেকটা স্ক্রিন দেখছেন, এলইডি স্ক্রিন, জাস্ট আমাদের স্টিয়ারিংয়ের সামনে আছে। এটার মধ্যে একটা বিউটিফুল অ্যানিমেশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেমন গাড়ির কমপ্লিট ইনফরমেশন, এই মুহূর্তে গাড়ি কী সিচুয়েশনে আছে আপনি দেখতে পাবেন। আমার লেফট সাইডের দরজা খোলা আছে, এখানে দেখাচ্ছে দরজা খোলা। যদি আপনি ব্রেকে পা দিয়েছেন, এই যে ব্রেকে পা দিয়েছেন, এখানে পেছনে ব্যাকলাইটস এগুলো সব জ্বলে উঠেছে, ছেড়ে দিলাম। অল দ্য ইনফরমেশনস বেসিক্যালি উইল বি হিয়ার। কত কিলোমিটার আপনি চলেছেন সব কিছু এখানে দেখাবে। আমি যদি স্টিয়ারিং নিয়ে বলি, ইটস এ ভেরি প্রিমিয়াম স্টিয়ারিং। এটার মধ্যে হাত দিলে পরে একটা ফিল গুড ফ্যাক্টর আছে, একটা প্রিমিয়াম ফিল আছে, খুব ভালো কোয়ালিটির সব কিছু এখানে অ্যাটাচমেন্টে আছে। সো স্টিয়ারিংয়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্যাটনস আছে, এখানে থেকে আপনি যদি মিউজিক টিউজিক শোনেন, সেগুলো আপনি মিউজিকের ভলিউম আপ অ্যান্ড ডাউন করতে পারেন। গানগুলোকে, মানে যে কোনো সং শুনছেন সেটাকে ফাস্ট ফরওয়ার্ড করতে পারেন। এই সমস্ত কিছু এখান থেকে আপনারা এই স্টিয়ারিং থেকেও ম্যানেজ অ্যান্ড মেনটেন করতে পারবেন। গাড়িতে আমাদের একটা এখানে এসি আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এসির ভেন্ট আছে এখানে, ছোট ছোট মানে হাওয়া টাওয়া স্প্রেড করার জন্য। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম নিচে এটা ম্যানুয়াল ট্রান্সমিশন আছে, ম্যানুয়ালি এটাকে আপনারা অন অফ করতে পারেন। আমি এইবার অফ করে দিলাম, আবার অন করলাম, এটা দেখি অন হয়ে গেছে। এবং অ্যাট দ্য সেম টাইম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ডিপ হোল্ডার। এবার অনেকেই আপনারা চাইছেন হয়তো গাড়ির মধ্যে জিনিসপত্র রাখা, সামনে যেরকম আমাদের গ্লোভ বক্স এখানে থাকে, বা এখানে আমি কিছু মোবাইল রাখবো, কিছু জিনিসপত্র ধরে রাখার জায়গা, সেই সমস্ত কিছু এখানে কতটুকু কী আছে। এখানে তেমন কিছু পাবেন না, গ্লোভ বক্স এখানে নেই, সেই জায়গায় এখানে একটা ছোট্ট এজ দিয়ে দিচ্ছে।
এখানে অল্প বিস্তর কিছু জিনিস রাখতে পারবেন। ন্যাচারালি এখানে কিছু রাখা যাবে না আসলে, এখানে গাড়ি যখন চলবে একটু জার্কিং হলে সব পড়ে যাবে। দুদিকে কাপ রাখার অথবা একটা ছোট বোতল, ওয়াটার বোতল রাখার কিন্তু জায়গা এখানে আছে। সো দিস ইজ হাউ। এবং দরজার মধ্যে এখানে সাইডে কিছু জিনিসপত্র রাখতে পারেন, ওয়াটার বোতল রাখতে পারেন, কিছু ছোট ছোট জিনিস রাখতে পারেন। আপনার মোবাইলও যদি রাখতে হয় ওটা আপনার ওই ডোরের সাইডের যে হোল্ডারগুলো আছে সেখানে আপনারা রাখতে পারেন। সো এখানে খুব বেশি পেছনে যেরকম বুট স্পেস নেই, গ্লোব স্পেসও নেই, সুতরাং দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু ম্যানেজ দিস। এমজি কমেটে এখানে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এসি আছে, তার ঠিক নিচে এই জায়গাটায় দুটো ইউএসবি পোর্ট আছে আপনার মোবাইল টোবাইল চার্জ দেওয়ার জন্য। দিস ইজ এনাফ। এবং সেই সাথে এখানে দুটো হুক আছে, উই হ্যাভ 2 হুকস হিয়ার। এই দুটো হুকে আপনি আপনাদের জিনিসপত্র যে কোনো ব্যাগ ট্যাগ এগুলো হ্যাঙ্গিং করার জন্য এটা আপনি ইউজ করতে পারেন। সো সামনের মোটামুটি সব কিছু দেখিয়ে নিয়েছি, বাকি যা ছোট ছোট জিনিস আছে সেগুলো আমি আপনাদের ডিসক্রাইব করতে চাই না, কারণ অল আর সেম, যে কোনো গাড়ির সাথে মোটামুটি ওই ছোটো ছোটো জিনিসগুলো এখানেও পেয়ে যাবেন। এবার আমি গাড়ির পেছনের প্যাসেঞ্জার সিটে যাব, কারণ আপনারা নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে আছেন যে পেছনে বসলে লেগ স্পেস আছে কি নেই। তো পেছনেরটা দেখাবো। অলমোস্ট আমরা শেষের পর্যায়ে এসে গেছি। দরজাটা খুলবো, বেরোবো এবং পেছনের দিকে যাব। লেটস ওপেন দ্য ডোর। দেখতে পেয়েছেন কিছু? দরজাটা খুলেছি কিন্তু দরজাটা কিন্তু বেরিয়ে যায়, দরজাটা একই জায়গায় আছে। আপনার মনে হচ্ছে দরজা খুলেনি, কিন্তু দরজা কিন্তু খুলে গেছে। প্রবলেম হচ্ছে গাড়ির দরজাগুলো অনেক বড়, সেই জন্য আপনাকে যখন খুললেন দরজা তারপরে কিন্তু আপনাকে একটা প্রেশার দিতে হবে, তবেই আপনার দরজাটা খুলবে। খুলে গেছে, আমি বেরিয়ে যাব এবং দেখা হচ্ছে পেছনের সিটে, প্যাসেঞ্জার সিটে। সো এবার যাব পেছনের সিটে, যেটা বলেছিলাম, এবং তার জন্য আমাকে এই দরজা খুলতে হবে। অনেক ভেরি বিগ ডোর। তো এটা খুলে আমি পেছনে যাব কীভাবে, কারণ পেছনে যাওয়ার তো দরজা নেই, আমাকে এই সিটটাকে ডাউন করতে হবে। তো আমি পেছনে যাওয়ার জন্য এই সিটটাকে সামনের দিকে আনতে হবে। এখানে যে হ্যান্ডেলটা আছে, মানে লিভারটা আছে, সেটাকে আমি পেছন দিকে প্রেস করে এটাকে আমি করলাম এবং সামনের দিকে প্রেস করলাম। সো দিস ইজ দ্য স্পেস নাও। আমি এদিক দিয়ে ঢুকে যাব অ্যান্ড আমি পেছনে বসে গেলাম। ফাইনালি আমি কিন্তু পেছনের সিটে আছি। সামনের ড্রাইভার সিটটাকে নামাতে হয়েছে, কারণ ক্যামেরা না হলে আসবে না। অ্যান্ড ইউ ক্যান সি মাই লেগ। এবং সামনেও কিন্তু যারা বসবে তার জন্য স্পেস আছে। আমি কিন্তু এটাকে পুরো ব্যাক করে নিয়েছি, এর পেছনে আর আসবে না এটা। সো আমি একজন, আবার বলছি, 5 ফুট 11 ইঞ্চির একজন লম্বাটে লোক। তো আমি বসে যখন আমার লেগ স্পেসটা আমি মোটামুটি পাচ্ছি, মোটামুটি 1-2 আঙুল 4 আঙুল 2-3 আঙুল এখানে খালি আছে, সুতরাং আমি কমফোর্টেবলি করতে পারছি। আরেকটা জিনিস হচ্ছে, এদিকে কিন্তু একটা গ্লাস আছে, ছোট গ্লাস। এই গ্লাসটা যদি আপনারা দেখেন, এখান থেকে যখন আমি হাতটা এখানে রেখে আমি বাইরের দিকে তাকাচ্ছি, ইউ নো হোয়াট আই ফিল? আমার মনে হচ্ছে আমি প্লেনের মধ্যে আছি, মানে বিমানে আছি মনে হচ্ছে, বিমানের মতো একদম গ্লাস, এদিকেও এবং এইদিকেও, দুদিকেই ফ্যান্টাস্টিক। আমি যখন বসছি সব কিছু দেখলেন, এবং হেড স্পেসও আপনি যদি দেখেন, হেড স্পেসও কিন্তু অনেকখানি জায়গা আছে। কোনো সব বাম্পি রোডে যদি আমরা যাই, একটু আমরা তো বাম্পিং হয়, তাতেও কিন্তু আমার মনে হয় না মাথা লাগবে, এনাফ স্পেস আছে। এবং প্লাস পয়েন্ট হচ্ছে, অনেক সময় দেখবেন 7 সিটার এক্সইউভিতে পেছনে যারা বসে তাদের কিন্তু মাথা পেছনের যে মানে গ্লাস থাকে তার সাথে লেগে যায়। এখানেও কিন্তু অনেকখানি স্পেস আছে। সো দিস ইজ কোয়াইট কমফোর্টেবল অ্যান্ড ইউনো সিল্কি অ্যান্ড fantastic. It's a nice experience today reviewing this Comet EV car. একটা জিনিস তো বলতেই ভুলে গেছি, গাড়িতে কিন্তু ইলেকট্রনিক ওআরভিএম আছে, মানে এখান থেকে আমার হাতে সুইচ আছে, সেখান থেকে আমি দুটো রিয়ার লুকিং গ্লাস যেটা আছে দুটোকেই আমি অ্যাডজাস্ট করতে পারি। এবং আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই পাশের যে গ্লাসটা আছে সেটা কিভাবে মুভ করছে আপনারা দেখুন। আমি এটা ভেতরের দিকে পুশ করছি। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ফাইনাল কনক্লুশন যেটা আমি আলটিমেটলি আপনাদের বলতে চাই, যেটা শুরুতেই বলেছি, আই উইল রিপিট অল দোজ। এটা একটা সিটি আরবান কার, যারা স্মল ফ্যামিলি 4 জনের জন্য এই কারটা অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমার মতে দিস ক্যান বি এ সেকেন্ডারি কার। আপনি ইন্টারসিটি এটাতে যেতে পারবেন না, কোথাও কখনো পিকনিক করতে যেতে চাইলে যদি 4 জন আপনার ফ্যামিলি মেম্বার থাকে এবং সেই সাথে অনেক কিছু জিনিসপত্র নিয়ে মুভ করতে চান, সেটা নেই। বাজার, হাট, স্কুল, কলেজ, অফিস, এই সমস্ত কিছুর জন্য, ছোট ছোট শপিংয়ের জন্য দিস ইজ জাস্ট ফ্যান্টাস্টিক। এরকম একটা ছোট কার জাস্ট অসম। সো যদি আমরা কমেট ইভির প্রাইস নিয়ে কথা বলি, এটার অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। সো ইট স্টার্টস উইথ 6.99 lakhs, মানে 7 লাখ টাকা থেকে এই গাড়ি স্টার্ট হয়ে যাবে। বাকি সব কিছুই আপনারা জেনে গেছেন, এবং 7 লাখ টাকা যেটা বলছি সেটা হচ্ছে এক্স শোরুম প্রাইস। বাকি আমি একটা নম্বর দিয়ে দিচ্ছি আপনাদের ডেসক্রিপশনে, সেখানে ফোন করে আপনারা কমেট সম্পর্কে আরও কিছু যদি জানতে চান অবশ্যই জানতে পারবেন, এবং যদি নিতে চান তাদের সাথে ফোন করে টেস্ট ড্রাইভ এবং এই সমস্ত দেখে নিতে পারেন। চলুন বিদায় নেব আজকের এই ভিডিও থেকে। কেমন লাগলো আজকের আমাদের কমেট টিভির রিভিউ অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য আপনাদের সাথে এসে হাজির হবো। তত সময় পর্যন্ত
নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন।